শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন পরে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে সকালে এখন কয়টা বাজে না, এখন বাজে 9:05। আজকে আমার সম্রাট বাবুর ফার্স্ট স্কুল, মানে নতুন ক্লাস আর কি, 6-এর। আজকে হচ্ছে ওর এডমিশন হয়ে গেছে। আজকে কি বলে আই কার্ড দেবে, তো তার জন্য আর কি আজকের ব্লগটা শুরু করছে। আজকে একটু ইচ্ছে করেছে যে তোমাদের সাথে, আমার বন্ধুদের সাথে অনেকদিন ধরে ব্লগ কিছুই শেয়ার করি না, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। চলো সঙ্গে থাকো। এখন দেখো আমার চুলগুলি কিরকম কুকড়িয়ে কুকড়িয়ে রয়েছে না, কালকে ভেনুনি করে শুয়েছিলাম তার জন্য কিন্তু জট হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না হয়েছে, সম্রাটের টিফিন এখানে এখানে এসে রেখে দিয়েছি। দেখো অনেক দিন ধরে কথা বলছি না, যে কথা যেমন মুখে লেগে যাচ্ছে। দেখো সঙ্গে থাকো। আর কালকে গো রাত্রিবেলায় জানো তখন কয়টা বাজে, তখন 2:10 কি 15 বাজে কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট এসেছে 3টার সময়। কি বিভৎস একটা রাত গিয়েছে, ঘুম তো হয়নি। আজকে ঘুম থেকে উঠেছি 7:15-তে, তারপর উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে নিয়েছি। চলো বেশি কথা বলে নিয়েছি। আর কালকের রাতটা বিভৎস রাত বলেছি কেন জানো, আমাদের ঘরের কুলারটা না নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক কাকু কাজ করে ঠিকঠাক করে, উনি এসে দেখে গিয়েছেন, বলছি এটা আমার দ্বারা হবে না, তোমরা যদি পারো অন্য কাউকে ডাকিয়ে এনে ঠিক করে নিও, ওনার দ্বারা হবে না। আর আমাদের ঘরের দরজা জানলা লাগালে অনেকটা গরম লাগে, এক ফুটাও হাওয়া লাগে না। এই রাত 3টার সময় উঠে এই দরজা জানলা আমি খুলে দিয়েছি, কারেন্ট এসেছিল, তারপর আমি বন্ধ করেছি। এক ফুটাও কিন্তু ঘুমাইনি আমি, এক ফুটা বললে ভুল হবে, ঘুমিয়েছি কিন্তু ঘুমটা কম হয়েছে। শানু গোলাপ গাছে জল দেয় আর আমার কাপড়গুলি সব সাইড করে রেখে দেয়। সকালবেলা দেখেছো কতগুলি ফুল ফুটেছে? হ্যাঁ, অবাক হয়ে গেছি আমি, এতগুলি একসাথে এই প্রথম। এই তাও এই দেখো কতগুলি ফুটেছে গোলাপ, সবগুলি হলুদ, সবগুলি এলো। আগে কিন্তু এতগুলি ফুটিনি, 2 থেকে 3টা, এর বেশি আর ফুটিনি। যত গাছ বড় হবে বেশি ফুল দেবে। তো আজকে সম্রাটের স্কুল কটার সময় ছুটি হবে? 12:30। তবু বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ করবো। এখন সম্রাটকে বাসে তুলে দিয়ে আসলাম, এসে কাঠগুলি রৌদ্র দিয়ে নি। শানু বাড়িতে ঢুকার সাথে সাথে বলছে কৃষ্ণা ভাত দিয়ে না, ওকে বলছি তুমি একটু অপেক্ষা করো, আমি কাঠগুলি রৌদ্র দিয়ে আসি, দুপুরবেলা মাটির উনুনে রান্না করব। আর কি রান্না করেছি, দুপুরবেলা কি রান্না করব তোমাদেরকে বলছি। রান্না করে যাব, ভাত দেবো, ভাত খাবো, তোমাদেরকে দেখাবো। আর যা রৌদ্র উঠে না শুকিয়ে যাবে, শুকানোই আছে, একদম কুড়মুড়িয়ে যাবে আর কি। উনুনে দেওয়ার সাথে সাথে ধপ ধুবিয়ে যেত। কাকলি কাকা করছে, চলো রান্না করে যাই, খেতে দিই। আর কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্না করে এসে পড়েছি, শানুর ভাতটা বেড়ে নিই। আর দেখো আমি কি কি রান্না করেছি, মাছের ঝোল টমেটো দিয়ে, মুসুর ডাল, আর আজকে এটা করেছি আলু সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধর মধ্যে ডিম ভেঙে বড়া করে তারপর ঝোল করেছি। আর আজকে এই ডালের মধ্যে কুল দিইনি। সম্রাট দেখি বলছে মাছকে কুল দাওনি, না না কুল দিইনি, কারণ এই ডিমের বড়া যে ঝোল করেছি আর আলু সিদ্ধ দিয়ে ডিম ভেঙে যে ঝোল করেছি, এটাই সম্রাটের খুব ফেভারিট, তার জন্য আজকে কুল দিইনি। আর এখন যা গরম পড়ে, এই টক ডাল খেতেই হবে। আমাদের বাড়িতে তো রোজ ডাল হয়, কারণ শানু ডাল না হলে ওর চলবেই না, ডাল লাগবেই। আমি এত ডাল ভালোবাসি না। ভাত খেয়ে বেসিংয়ে 1 আধা বাসন ছিল, ওগুলি মেজেছি, শানুকে বাজারে পাঠিয়েছি, টুকটাক অনেক কাজ করেছি। শানু এর মধ্যে বাজারে থেকে এসে পড়েছে, ঘরে চাল বারন্ত ছিল, ওটা নিয়ে এসেছে আর কি। আর আসা মাত্রই দইয়ের শরবত করে দিয়েছে। আর এগুলি হচ্ছে আমার শর্ট ভিডিওর কাপড়, ওগুলি ঠিকঠাকভাবে গুছাতে পারি না, কারণ সময় পাই না। চলো তোমাদেরকে দেখাই আর আমি গুছিয়ে নিই। আমাদের ঘরের জায়গা কম, আলমারিটাকে আমাদের ঘরেই ছিল, তখনই ভালো ছিল। আর এখন যদি একটা কাপড় বের করতে হয়, সোজা এই ঘরে চলে আসতে হয়, মার ঘরে। আর কি করি জানো, এই ভাজের ভিতর ঢুকিয়ে রেখে চলে যায়, ঠিকঠাকভাবে গুছাতে পারি না। আজকেও সেটাই করব, ভাবছিলাম আজকে গুছাবো কিন্তু হবে না। এখন 12টা বেজে গেছে, 12:30টার সময় সম্রাট আসবে, তার মধ্যে আমার ঘর ঝাড় দিতে হবে, মুছবো না। আর রান্না বান্না সম্রাট আসার পর করবো আর কি, সময় নেই গো, সময় নেই। এই সম্পূর্ণ আলমারি গুছাতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। এই 2 থেকে আড়াই ঘন্টা সময় আমি নষ্ট করতে চাই না। তার মধ্যে কি করি জানো, মোবাইল ঘাটাঘাটি করি, তারপর শর্ট ভিডিও করি, সময় নষ্ট করব আলমারি গুছাতে গিয়ে, কিন্তু করতে হবে। আর এই শাড়িগুলি এক সাইডে আছে,
আমার সালোয়ার কামিজ আর হচ্ছে এই লং স্কার্টগুলি এগুলি একত্রে রেখে দিয়েছি। যখনই নিতে আসি তখনই উলটপালট হয়ে যায়, খুঁজে পাই না। ওড়না তো আমি খুঁজেই পাই না, যখন যেটা দরকার ওড়না আর হচ্ছে ব্লাউজ, এই দুইটা জিনিস। শাড়িগুলি ঠিকঠাক আছে। মার ঘর গুছিয়ে নিয়েছি, এখন ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপর শরবত করব, তেঁতুল দিয়ে শরবত করব। শরবত করে রেখে তারপর সম্রাটকে আনতে যাব। আজকে আর হবে না, আলমারি গোছানোর জন্য অন্য একদিন আমায় দেখতে হবে। চালটা ঘরে নিয়ে রেখে আসি, তারপর শরবত করব। আর এখন যদি কেউ শরবত করে খাওয়া তো খুব ভালো হতো, কিন্তু কেউ করে খাওয়া হয় না। ঘরের পুরান তেঁতুল আছে, ওটা দিয়ে শরবত করব। একদম কালো কুচকুচে হয়ে গেছে তেঁতুলটা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর তেঁতুল আনা হয়, অনেক পুরানো তেঁতুলও আছে। কি করি জানো, আমি প্রত্যেক বছর যখন তেঁতুল আনা হয় তখন ওগুলি রোদ্রু দিয়ে নিই, তেল মাখিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, একদম কালো কুচকুচে। এই দেখো, তেল মাখিয়ে রোদ্রু দিয়ে তারপর রেখে দিয়েছি। এগুলি দিয়ে শরবত খেলে একদম এনার্জি ফুল হয়ে যাবে। সম্রাটকে বাড়িতে নিয়ে আসলাম, আর রাস্তার মধ্যে যে কি রোদ্রুর তাপ! আরে বাবা, ভাগ্যিস যাওয়ার আগে তেঁতুলের শরবত করে গেছি। আজকে জানো দুবার শরবত করেছি। শানুকে দিয়েছিলাম এই দইয়ের শরবত, আর এখন আমি আর সম্রাট খাবো তেঁতুলের শরবত। আর সম্রাট কি করেছে জানো, এটা লুকিয়ে রেখে গেছে, এটা আমি খুঁজে পেয়েছি, বুঝিস? এটা দিয়ে খাবো। আর শানু যদি খায় তাহলে খাবে আর কি তেঁতুলের শরবত। এখানে সবজি নিয়ে বসেছি, সবজি বলতে আলু আর কি, আলু আর রসুন ছুলিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। হাঁসবোলা দিয়ে এই তেঁতুলের শরবত খেতে খুব টেস্ট হয়। শানু খাবে তুমি? এই শানু, ওদে ফ্রিজের জল দিয়ে করেছি, একদম তৃপ্তি হয়ে যাবে। খেয়ে দেখি। আমাদের বাড়ির মুড়িঘণ্ট শুধু শানু খেতেই ভালোবাসে, ওর ফেভারিট একটা রান্না মুড়িঘণ্ট। ভাতের মধ্যে ভাত, এই কথাই বলে খেতে বসে। এতটা সময় আমাদের উঠোনে পা দেওয়া যাচ্ছিল না, এতটা গরম ছিল। এখন একটু রৌদ্রুর তাপ কমেছে, এখন রান্না করতে পারবো। এই গরমের দিনে একটাই ঝামেলা, গরমের দিনে হচ্ছে শীতের দিন চাই, আর শীতের দিনে হচ্ছে এই গরমটাকে শুধু চাই। এতটা রৌদ্রুর তাপ। উঠোনে জল দিয়ে তারপর সম্রাটকে আনতে গিয়েছিলাম, জল শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে উঠোনে। এখন উনুনে রান্না করবো শুনে শানু বলছে পাগল নাকি, এই গরমের মধ্যে উনুনে রান্না করবে? বলো তো, রান্না করে খাওয়াবো তারপরও শুনবো এই কথা, পাগল নাকি? আরে তুমি তো খাবে, আমি তো রান্না করব। উনুনটা ধরে এনে দিয়েছে, তার জন্যই বলছে আর কি, পাগল নাকি। সবসময় একঘেয়ে ভালো লাগে, একটু অন্যরকম তো করতে হয় মাঝে মধ্যে। মাংস হলে উনুনে রান্না করতে তাহলে ভালো হতো, মুড়ি ঘন্ট উনুনে রান্না করার দরকার ছিল তোমার না। জন্যই তো রান্না করব স্পেশাল স্পেশাল। আমার তো কষ্ট হচ্ছে, তুমি উনুনে রান্না করবে। উনুনে রান্না খেতে ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে দরকার ছিল না রান্না করার। মাংস হলে আচ্ছা, চিকেন বা মাটন তাহলে ঠিক আছে, উনুনের রান্নার টেস্টই আলাদা, তাও আবার মাংস। কিন্তু মুড়ি ঘন্ট খুব একটা দরকার ছিল না রান্না করার। অন্যরকম অন্যরকম স্পেশাল স্পেশাল। সেটা বলো, তোমার খেতে ইচ্ছে করছে উনুনে রান্না, না মুখে স্বাদ লেগে গেছে তো তার জন্য না, আমার সেটা নাম দিয়ে রান্না করছো। না হলে তুমি রান্না করতে এই গরমের মধ্যে। বেশি গরম লাগছে না তো? হ্যাঁ, আর এখন ঠান্ডা হয়ে গেছে। রান্না করব এখন কয়েকদিন পর তো রান্নাই করতে পারবো না, তখন বলে ও আমাকে উনুনে না, রান্না করতে মাংস দাও। আনলে রান্না করবে। গরম করলে একদমই পারবো না, না। মাংস আনলে রান্না করবে। মাংসটা উনুনে খুব ভালো লাগে খেতে, বড়া উনুনে খাবে? রান্না। ভাজবো এখন? না না, এখন খাবো না, যা গরম গরম। ভেজে দিই? না না, থাকবো না। অনেকটা আলু দিয়েছি। মুড়ি ঘন্টের মধ্যে আলু খেতে ভালো লাগে। আলু তো আমরা খেতে ভালোবাসি, আমি আর সম্রাট। সম্রাট কিন্তু মুড়ি ঘন্টা খেতে চায় না, ও আলু ভেজে ভেজে দিলে তারপর খায় আর কি। এই নাও, তোমার জন্য একটা গোলাপ আনলাম।
আরে বাবা রে বাবা, রোজ ডে চলে গেল, ফ্রাইডে সব কিছু চলে গেল, এখন গোলাপ নিয়ে আসছে। এটা নিজের বাড়ির গাছের গোলাপ, তাও আবার হলুদ গোলাপ। একটা গান আছে শোনো, বন্ধু তোমার বাড়ি আমার বাড়ি, আমার জন্য গোলাপ লাগাইও, গানটা তো কি ভুলে গেছি, সেটাই আর কি। তার মানে হচ্ছে কি জানো, আমাকে ডাকাডাকি করুন কিছুক্ষণ বাদে বাদে, এই আমার ব্লগে একটু আসো না, এই আমার ব্লগে একটু আসো না। ব্লগে আসতে গেলে আমাকে গেঞ্জি পরতে হবে, আসতে হবে, গেঞ্জি পরতে পারবো হবে না এই গরমের মধ্যে। এই দেখো, এই গরমের মধ্যে উনুনের মধ্যে রান্না করে ওই খাওয়া। তোমার মুখের টেস্টের জন্য থাকছো। আমি তোমাকে বলেছি মুড়ি ঘন্ট উনুনে রান্না করো, হ্যাঁ মাংস হলে বলতাম বাবা চলে রান্না করে দেবে। না না, এগুলি কিসের বড়া? এগুলি হচ্ছে আলু আর ডিমের। ও সকালে যে রান্না করেছিলে হ্যাঁ, একদম ভালো হয়নি খেতে। হ্যাঁ সম্রাট বলেছে, তোমার জানি কি আমি বুঝতে পারি না। সম্রাট তো এই রেসিপিটা সম্রাটের ফেভারিট, তাই ভালো বলেছি। খাওয়ার সময় গরম গরম খেতে পারবে, তার জন্য ভাবছো? এখন খেয়ে দেখো। না গরম, এখন কিছু রাখো, পরে খাচ্ছি। পাঁচ ফোড়নে দিয়েছি, এই দেখো কত বড় কাতলা মাছের মাথা। সম্রাট খাবি আলু ডিম দিয়ে ভাজা? বড়া বড়া খেয়ে যা, গরম গরম। ভালোই তো হয়েছে, কিন্তু সকালে রান্না করেছিলি ঝুলটা ভালো হয়নি। হবে সবুজ খেয়েছিলাম, আগুনের হিট। 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, ওটা গ্রেট করে তারপর মুড়ি ঘন্টার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে নিয়েছি খাসার চাল, এটা ধুয়ে নিয়েছি, এটা দিয়ে করবো আর কি। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, আর ছোট থেকে একটা টমেটো দিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। এখন রসুন কুচিটা দিয়ে দেবো। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন সব মশলা দিয়ে আলুগুলি দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। আর মশলার মধ্যে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। যখন জানো খাওয়া দেয় তখন কি ভালো লাগে, কিন্তু আগুনের তাপটা যেন আমার মুখে এসে লাগে, তখনই তো ভালো লাগে না। আর কতক্ষণ? আজকে খিদে পেয়ে গেছে। ভাত খাবে? না ভাত খাবো না, একটু মুড়ি ঘন্ট বাটিতে করে খাবো। ও বাবা, মুড়ি ঘন্ট খাবে? আর বেশি সময় নেই, ঘর ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা। রান্না হওয়ার পর ঘর মুছবো, তারপর চানে যাবো। মুড়ি ঘন্টার চালটা সিদ্ধ হতে হতে গাছে জল দিয়ে নি, গাছে জল দিয়ে তারপর ঘর মুছবো। এর আগে আমার মুড়ি ঘন্টাটা হয়ে যাবে, তারপর চানে চলে যাবো। আর গাছে না এখন দুবার জল দিতে হবে, জল কে নেই। কামরাঙ্গা গাছে সকালবেলা সানু জল দিয়েছিল, দেখো পাতাগুলো একদম নেতিয়ে গেছে। হ্যাঁ এখন জল শুকিয়ে যায় তো। কালকে জানো কামরাঙ্গার এতগুলি ফুল সব ফেলে দিয়েছে গাছটাকে বড় করার জন্য, অনেকগুলি ফুল। এখন যদি ফুল নেই বা ফল নেই, গাছটা বড় হবে না। অনেক বছর পুরানো, কিন্তু প্রথম প্রথম তো অনেকটা টক ছিল গো বন্ধুরা এই কামরাঙ্গাগুলি, এখন আবার মিষ্টি খেতে। আমাদের কপালটাই খারাপ জানো বন্ধুরা, এই বছর মুসাম্বির একটাও নেই, একটাও নেই। গেছে বছরে আগের বছর অনেকগুলি এসেছিল। হ্যাঁ এবার মুসাম্বির পারবো না, টিকলো না গাছের মধ্যে, ঝরে পড়ে গেল। বেশি কিন্তু ঝড় আসেনি। শানু তো এমনিতে এই কামরাঙ্গাগুলি ফুলগুলি পেরে দিয়েছে, আর মুসাম্বিরের শেষ। হ্যাঁ ঝড় এসেছে, ঝড় না বৃষ্টি এসেছে, তার মধ্যেই সব পড়ে গেল মুসাম্বির। এবছর আর নিজের বাড়ির ফল খেতে পারবো না, একটাও নেই। হ্যাঁ আবার বেল তো পাকতে পাকতে অনেক দেরি, অনেক দেরি।
এগুলো সাইজ অনেকটা বড় হয়। বাবা শেষমেশ মুড়িঘণ্ট হলো তাহলে। কষা কষা হয়েছে, কষা কষা মুড়ি ঘন্ট। না কালারটা সুন্দরই এসছে। টেস্ট করে দেখি কিরকম হয়েছে। আরে কি নুন লাগে। তো আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন চানে চলে যাব। চান করে এসে ও বাবা ধোয়ার জন্য কথা চান বলতে করে এসে পারছি না। মোবাইল দেখবে, টিভি দেখবে। টিভি দেখবো না, টিভি দেখি না, মোবাইল দেখো, এটা সত্যি। আর যদি তোমাদের আমাদের এই ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। টাটা। আবার টাটা। আবার দেখা হচ্ছে 10 থেকে 12 দিন পরে। না গো বন্ধুরা, আবার দেখা হচ্ছে শর্ট ভিডিওতে।